আজকে আমাদের আলোচ্য বিষয় এসএসসি পরীক্ষা বিষয়ক একটি কথা। ডব্লিউবি এসএসসি পরীক্ষার মাত্র 7 দিন বাকি। পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে রয়েছে, এক হযবরল অবস্থা। এসএসসি এক্সাম অর্থাৎ শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষার মাত্র 7 দিন বাকি রয়েছে। 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা। এই 7ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষা হবে এমনটি কথা, কিন্তু পরীক্ষা হবে তো? এমন একটা হতাশা পরীক্ষার্থীদের মনে। কিন্তু সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছিল, তথাকথিত 2016 এর অযোগ্য বা দাগিরা বা চাকরি চোরেরা পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেক চাকরি চোরেরাও এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী হিসাবে বসবে। তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়েছে। আবার নাটক দেখা যাচ্ছে, তাদের কিছু কিছু বাদ যাচ্ছে। আরও নাটক দেখা যাচ্ছে, যারা যোগ্য তাদেরও নাম অযোগ্যদের মধ্যে রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে একটা বিভ্রান্তিকর অবস্থা। এবার প্রশ্ন হলো, পরীক্ষার্থীদের এই বিভ্রান্তি কি করে মোচন হবে? মাঝখান থেকে যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তাদের তো হতাশা বেড়েই চলছে। এই ফ্রেশার ক্যান্ডিডেটদের কথা নাকি কেউ ভাবছে না। ওই যোগ্য আর অযোগ্য নিয়েই কথা চলছে, কিন্তু ফ্রেশারদের নিয়ে কোনো চিন্তা নাই। তাহলে ফ্রেশারদের চাকরি হবে কি? আর পরীক্ষাটাই হবে কি? এসএসসি মানে দাগি চোরদের পরীক্ষার যারা আয়োজন করে তারা এসএসসি। তাই অনেকে বলছে, অনুরাগেই বলছে, রাগ বা অনুরাগে বলছে, এসএসসি মানেই দাগি ব্যবস্থা। এসএসসি মানে দাগি চোরদের সমাহার। এসএসসি মানে ঘুষের চাকরি। এসএসসি মানে যোগ্য অযোগ্যদের রশি টানাটানি। আর এসএসসি মানে হলো নেতা নেত্রীদের বিকৃত চাকরি, বিক্রি করা চাকরি। এসএসসি পরীক্ষার 7 দিন বাকি রয়েছে। একজন স্টুডেন্টের পক্ষে বা পরীক্ষার্থীর পক্ষে কতটা চাপের বিষয় যে সে পাশ করবে কি করবে না। কিন্তু এখন তাদের পাশ করবে কি করবে না থেকে চিন্তা হচ্ছে পরীক্ষাটা হবে কি হবে না। আজকেও ঠিক হলো না, মাত্র 7 দিন 6 দিন বাকি আছে। অযোগ্য কারা, যোগ্য কারা, কারা পরীক্ষায় বসতে পারবে, কারা অন্যায়ভাবে বসছে। তাই ফ্রেশারদের বড় চিন্তা, তাদের কি হবে এই পরীক্ষা দিয়ে। তারা নিরাশায় ডুবে আছে এবং তারা অনেকেই বলছে তাদের জন্য বুঝি কিছু হবে না, কারণ এখানে কিছু কৌশল চলছে, অপকৌশল। একটি এক্সামিনেশন অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবে, মাত্র কয়েকদিন আছে, অথচ তারা অনিশ্চিত। তাহলে পরীক্ষাটা কতটা স্বচ্ছ হবে? চাকরি হবে তো? একেবারে গোলক ধাঁধা। এই জন্য অনেকে বলছে 7 তারিখ বা 14 তারিখের পরীক্ষাটাই হবে না। অর্থাৎ এটা পরীক্ষা
না নেওয়ার পরীক্ষা, চাকরি দেওয়ার পরীক্ষা নয়। কেউ কেউ বলছে, কে বা কারা কৌশল করছে পরীক্ষাটা যেন না হয়। সুপ্রিম কোর্টের নির্দেশকে সঠিকভাবে মানা হচ্ছে না, অর্থাৎ সুপ্রিম কোর্টের উপরেও সুপ্রিমো হিসাবে কাজ হচ্ছে। তাহলে পরীক্ষা নেওয়ার যে মানসিকতা, এটা আছে কি? শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার ইচ্ছা আছে বলে তো মনে হয় না। নাকি দুর্নীতি, ঘুষ কিভাবে হজম করা হবে তার স্ট্র্যাটেজি চলছে। এমতো অবস্থায় ফ্রেশারদের কথা কি আর বলবো। ভাবতে অবাক লাগে কি চলছে রাজ্য জুড়ে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা কোথায় চলে গেল? এদিকে বোবা পরীক্ষার্থীরা, বোবাই বলবো, বিপর্যয়ের মুখে তো বিভ্রান্তিমূলক অবস্থায় রয়েছে। তাদের কোনো প্রতিবাদও নেই, আর প্রতিবাদ করেও কিছু করার নেই। প্রতিবাদ করলে ওই পুলিশের ডান্ডা, তাছাড়া আর কিছু জুটবে না। বেকারত্বদের, অর্থাৎ যারা বেকার ছেলে মেয়ে আছে, তাদের যে কি অবস্থা, তারা প্রতারিত হচ্ছে। আশা করতেও লজ্জা লাগছে এই পরীক্ষার্থীদের ভালো কিছু হবে। শিক্ষা ব্যবস্থা তো বিকল হয়েই গেছে, সেটা আর বলার কিছু নেই। তাই এমন একটা সমস্যার মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা এবং অভিভাবক তারা রয়েছেন, ভাষায় বর্ণনা করা যাবে না। তাহলে এই কথার পরে আশার বাণী কি দিব? আশার বাণী কিছু নেই, কি হবে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর মাত্র 6 দিন বাকি, 6-7 দিন, 6 দিন। এই 6 দিনের মধ্যে পরীক্ষাটা হবে তো দেখা যাক কি হয়। আমাদের দুর্ভাগ্যেই থাকতে হবে, আমাদের জীবন বিপন্ন, আমাদের শিক্ষা ব্যবস্থা বিপন্ন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় এটাই ছিল, এসএসসি পরীক্ষার মাত্র 7 দিন বাকি। পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে রয়েছেন, এক হযবরল অবস্থা। লেটস ওয়েট এন্ড সি। এর থেকে বুঝি আর কিছু বলার নেই। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।